কোনো আলেম যদি তাকে কোরআন হাদিস পড়তে পারে, তোদের সাথে আমাদের মাসলাকগত যে বিষয়গুলো আছে, আয় রাজাউল করিম আপনার সামনে তোদের এমন কোন সন্তান নাই আমার সামনে বসে আমাদেরকে পরাজিত করবে, নাই 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 ইনশাআল্লাহ। ও জিরির হাজার মুসলমান, আপনাদের চট্টগ্রামের কোনায় চিপায় বসে এরা বাহাসের চ্যালেঞ্জ দে, বলবেন জিরিতে রাজাউল করিম আবরার হাজার মানুষের সামনে চ্যালেঞ্জ দিয়ে গিয়েছে, চট্টগ্রামে এমন কোন বাপের বেটা নাই আমাদের সামনে বসে এই সকল হাদিসকে সহিহ প্রমাণ করবে। এবার দেখেন চট্টগ্রামের সুন্নির ঘরের সুন্নি ন, দেখেন কিতাব লিখেছে কি, দেখেন দেখেন ও পটিয়ার মুসলমান, ও জিরির মুসলমান, চট্টগ্রামের মুসলমান, তারা আপনাদেরকে ব্ল্যাকমেল করে, কি ব্ল্যাকমেল করে জানেন? আপনাকে ব্ল্যাকমেল করবে যে জিরিতে যারা পড়বে এদের অন্তরে ইশকে রাসূল নাই, পটিয়াতে যারা পড়ে এদের অন্তরে ইশকে রাসূল নাই, চট্টগ্রামে হাটাজারিতে যারা পড়ে এদের 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 অন্তরে ইশকে রাসূল নাই। কেন? কারণ তারা রবিউল আউয়াল আসলে পার্টি করে না, রবিউল আউয়াল আসলে মিছিল করে না, রবিউল আউয়াল আসলে জিলাফির দোকান খালি করে না, রবিউল আউয়াল আসলে মিষ্টির দোকান খালি করে না। আরে বেটা, আমাদের ইশকে রাসূল আছে না নাই? এটা তো আমরা 2013 সালে সাপ্পা চত্বরে প্রমাণ করেছিলাম। এখনো বাংলাদেশে যেই নাস্তিক মুরতাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঙ্গুল তুলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের দিকে আঙ্গুল তুলে আমাদের ইশকে রাসূল আছে কিনা সেই সময় আমরা প্রমাণ করি। কথা ভালো করে বুঝবেন, তারা আপনাকে এটা ব্ল্যাকমেইল করবে। আর কেমনে আপনাদের ঈমান নিয়ে সিনেমিনে খেলে আমি আপনাদেরকে দেখাই। দেখেন, তাদের একজন মুফতি আজম গাউসে জামান আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী, ফরহাদাবাদ দরবার শরীফ, ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম, সে নাকি মুফতি আজম। আমি বলছি এটা মুফতি আজম না, এটা হলো শয়তানে আজম। কারণ কিতাব লিখেছে তাজিমি সিজদা, কবরে সিজদা দেওয়া, পীরকে সিজদা দেওয়া, ওইটা হালাল হওয়ার পক্ষে। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, ওইটাকে যে হালাল করে, ওইটা কত বড় শয়তান। না না, আপনারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছেন যে করিস না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গিয়েছেন। এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটাকে হারাম করেছেন ওইটাকে যে হালাল করে, ওইটা মুফতি আজম না শয়তানে আজম? বলেন এটা মুফতি আজম না শয়তানে আজম? শয়তান যখন এরা দেখবে তখন শয়তান বলে আমি কি শয়তান, ওদিকে আমার চেয়ে আরো বড় শয়তান। সুতরাং ভালো করে বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের নামে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে শরিয়া বিবর্জিত, ইসলামী শরিয়া সাপোর্ট করে না, কোরআন সাপোর্ট করে না, হাদিস সাপোর্ট করে না, এমন কোন কাজ করা যাবে? আর আসতে বলেন, এমন কোন কাজ করা যাবে? এই বেরলভিরা, আমি আপনাদেরকে বলে যাই, এই বেরলভিরা তলে 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 বেশিরভাগ তাজমি সিজদার পক্ষে। দলিল কি? দেখবেন তারা তাদের এক আলিমের নাম বলে, এর নাম নাকি আজিজুল হক। আমি নাম শুনেছি আমাদের বড়র থেকে, সে নাকি হাটহাজারিতে পড়েছিল, পরে ওখান থেকে বহিষ্কার হয়েছে। তারা এর ব্যাপারে বলে আমাদের আকাবিররা নাকি তাদের নাম শুনে পলাইতেন। তো আমি বলি, আরে বেটা কিসের আকাবির? তোদের কোনো আলেম যদি তাকে কোরআন হাদিস পড়তে পারে, তোদের সাথে আমাদের মাসলাকগত যে বিষয়গুলো আছে, আয় রাজাউল করিম আপনার সামনে তোদের এমন কোন সন্তান নাই আমার সামনে বসে আমাদেরকে পরাজিত করবে, নাই 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 ইনশাআল্লাহ। ইলমের বড়াই খরচ বেটা। চট্টগ্রামের কোনায় চিপায় বসে আমাদের মুরব্বীরা, দেখেন শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতা আছে না? শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতা ছিলেন না? শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতা বাসে ট্যাবলেট বিক্রি করে দুনিয়ার সব MBBS ডাক্তারকে চ্যালেঞ্জ দেয় না? তো ডাক্তাররা কি এগুলা গ্রহণ করে? তো চট্টগ্রামের কোনায় চিপায় বসে রাত 12টার পর মানুষ নাই 10 জন, আর মাইক লাগাইয়া আল্লামা আহমদ শফিকে চ্যালেঞ্জ দিতা, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে চ্যালেঞ্জ দিতা, আল্লামা তাইয়্যিব শাহ রাহিমাহুল্লাহকে চ্যালেঞ্জ দিতা। শোনো, আমাদের মুরব্বীরা তোমাদেরকে শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতার মতো পাত্তা দিতেন না। বাহাসের যদি এত খাহিশ থাকে, বাহাসের যদি এত আগ্রহ থাকে, আমাদের ভিতর আমাদের মতো তরুণদের সাথে আসো। কসম করে বলে গেলাম, আমাদেরকে যদি তোমরা দলিল দিয়ে পরাজিত করতে পারো, আমাদের মাযহাবকে ভুল প্রমাণ করতে পারো, আর কেউ যদি বেরলভী না হয়, আমি হব ইনশাআল্লাহ। আসো দেখি কে আসে, তোমাদের নিয়ে আসো। পরিষ্কার বলে যাই, এখন এগুলোকে আমরা আমাদের মুরব্বীরা পাত্তা দিতেন না। কি মুই কিরে হনুরে, মুই কিরে হনুরে। যাক, তারা আমাদের সাথে ডিবেট করেছে, ডিবেট করার পর তাদের কি অবস্থা হয়েছে সেটাও আপনারা দেখেছেন। আমি দেখেন এই আজিজুল হক, যাকে তারা বলে শেরে বাংলা, ওরে বাবা রে বাবা,
যাক শেরে বাংলা না যা বাংলা মনে করেন সেটা আপনাদের। দেখেন তার লিখিত একটা কিতাব আছে আমার কাছে, এটা হলো দিওয়ানে আজিজ। তার লিখিত একটা কিতাব আছে আমার কাছে, দিওয়ানে আজিজ। দেখেন এরা ইসলামী শরিয়ার অকাট্য হারাম, এই অকাট্য হারামকে কেমনে তারা হালাল করে। এখানে দেখেন দিওয়ানে আজিজের 410 নম্বর পৃষ্ঠা, আসেননি আপনারা আমার সাথে? দেখেন দিওয়ানে আজিজের 410 নম্বর পৃষ্ঠা, এখানে সে লিখেছে তাজিমি সাজদার বিধানও জেনে নাও, বেশ এতেই বিজ্ঞ আলেমদের মতভেদ রয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। ইসলামী শরিয়ার 4 মাযহাব, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি। ইসলামী শরিয়তের 4 মাযহাবের সর্বসম্মত ফতোয়া হলো তাজিমি সিজদা হারাম। বলেন তাজিমি সিজদা। সকল সাহাবা একরামের ঐক্যমত হলো তাজিমি সিজদা হারাম। দেখেন তারা মতভেদ কেন বলেছে, কারণ জানেন? কারণ তাদের মাইজবান্ডারের একজন আছে, সে বলেছে তাজিমি সিজদা হালাল। তাদের তোমার এই ফরহাদাবাদের একজন আছে, সে বলেছেন তাজিমি সিজদা হালাল। এইরকম 100 জনা, 1000 যদি একত্রিত হয়, তারা যদি হালাল বলে, বলেন এদের ফতোয়া ইসলামী শরীয়তে কোনো দ্রষ্টব্য আছে? এখানে প্রথম হালকা করে দিছে। আপনারা বুঝেন ইসলামী শরিয়ার এমন অকাট্য হারাম, এমন অকাট্য হারামকে তাদের শেরে বাংলা কেমন হালকা করে দিচ্ছে। দেখেন বলতেছে ফকিদের মতামত নাকি আছে, তাহলে বলেন তো তোমরা 4 মাযহাবের তো কিতাবাদি আছে, হানাফি মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব দেখাও, মালিকি মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব দেখাও, হাম্বলি মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব দেখাও, তারপর তোমার শাফি মাযহাবের গ্রহণযোগ্য কোন ফতোয়ার কিতাব থেকে রেফারেন্স দেখাও। তো কে কোথায় লিখেছে যে তাজিমি সিজদা নিয়ে ইখতিলাফ আছে? তারপরে আরো ভয়ঙ্কর কথা লিখেছে। দেখেন সে বলতেছে এ যুগে যেহেতু ফিতনা ভরে গেছে, মনোযোগ, এ যুগে যেহেতু ফিতনা ভরে গেছে সেহেতু সাধারণত তা হালাল বলে ফতোয়া দেওয়া ভুল হবে। আপনি শব্দচয়নটা দেখেন যে এ যুগে যেহেতু ফিতনা ভরে গেছে সাধারণত সেটা হালাল ফতোয়া দেওয়া ভুল হবে, মানে যখন সাধারণ থাকবে না তখন হালাল হয়ে যাবে। ফাইজলামি করার একটা লিমিট থাকা দরকার না? তাজিমি সিজদা সর্বাবস্থায় হারাম, ভুল না হারাম। ইমান বিধ্বংসী কেউ যদি হালাল মনে করে সে কাফের। সুতরাং এইগুলো হলো বেরলভীদের আসল অবস্থা। সুতরাং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আকীদা একদম ক্লিয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বাশার মনে করি। বলেন নবী হলেন বাশার। সবাই বলেন নবী হলেন, এটা মহব্বতে বলেন না, নবী হলেন। তিনি আল্লাহর অংশ নাকি আল্লাহর অংশ আসছে যে আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, আর রাসূলের দন খাজায় পাইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আচ্ছা বলেন যারা এই সকল আকীদা লালন করে, এদের আকীদা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদার ভিতর কোনো পার্থক্য আছে? পার্থক্য হলো আইয়ামে জাহিলিয়াতের কাফেররা চাইতো লাতের কাছে, চাইতো মানাতের কাছে, চাইতো উজ্জার কাছে, চাইতো হুবলের কাছে, আর এরা চায় ভান্ডারে গিয়ে, এরা চায় মাইজ ভান্ডারে গিয়ে, এরা চায় আমির ভান্ডারের কাছে গিয়ে। ওই আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদা এদের আকীদায় কোনো পার্থক্য নাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে 1 নম্বর আকীদা বলেছিলাম তিনি আল্লাহর রাসূল, 2 নম্বর আকীদা বলেছিলাম